ট্রাইপড অর্ডার দেওয়া হয়েছিল অনেক দিন আগেই, প্রায় 6 তারিখে। আজকে এলো। ও স্যানিটাইজ করছে, তারপর আনবক্সিং করবে, তোমাদের সামনেই আনবক্সিং করবে। ও চাইছিল না খুলতে, বললো তোমার জিনিস তুমি নিজেই খোলো। আমি বললাম না, তুমি খোলো, আমি ভিডিওটা বানাচ্ছি। স্যানিটাইজ করে ও এটা আনবক্সিং করবে। চলো তোমাদের দেখাই কেমন হয়েছে, তোমরা বলবে আমার ট্রাইপডটা। ট্রাইপডটা সত্যি খুব ভালো হয়েছে, তবে সমস্যা হচ্ছে এটা 360 ডিগ্রি রোটেট হবে না। আমি যখন কোনো কিছু রান্নার কিছু শেয়ার করব, তখন কাউকে না কাউকে ক্যামেরা ধরতে হবে, না হলে রান্নার রেসিপি শেয়ার করতে পারবো না। এটা যে ক্যামেরাটা নিচের দিকে নামবে সেটা হবে না। সে কারণে আমি আজকে আবার একটা বলের অর্ডার দিয়েছি। এর মাথার উপর একটা বল থাকবে, তাহলে 360 ডিগ্রি রোটেট হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। শুশনি শাক অনেকদিন পর বাড়িতে এলো। এই বছর হয়তো এই প্রথম। আজকে শুশনি শাক রান্না হবে, আর হবে চিংড়ি মাছের মালাইকারি। আমি তোমাদের আজকে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি আমি কিভাবে বানাই। হয়তো অন্যদের চেয়ে আলাদা হতেও পারে, আমি কিভাবে বানাই আমি সেটা তোমাদের দেখাবো, যে চিংড়ি মাছের মালাইকারি কিভাবে বানাতে হয়। লাগছে চিংড়ি মাছ। আমি খোসা ছাড়ানো চিংড়ি মাছ নিয়েছি, তোমরা চাইলে খোসা শুদ্ধও নিতে পারো। লাগবে নারকেলের দুধ, লাগবে পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটা একবারে মিহি করে বেটে নিইনি, হালকা বেটে নিয়েছি। আর লাগবে টমেটো কুচি, আর লাগবে দারচিনি, লবঙ্গ, এলাচ একটা, আদা বাটা, আর লাগবে নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর লাগবে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি তেলের উপর দিলাম লবঙ্গ, এলাচ এবং দারচিনির টুকরোটা। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা তেলের উপর দিয়ে আমি নাড়তে থাকবো। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এর উপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমি এবার এর উপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা, এবং এই আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমি আবার নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এবার আমি দিয়ে দেব টমেটোটা। টমেটোটা দিয়েও আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, এবং টমেটো দেওয়ার পরেই আমি এর উপর দিয়ে দেব নুন। নুনটা দিয়ে দিলে কি হবে, টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যখন দেখব টমেটোটা একদম নরম হয়ে এসছে, তখন আমি এর উপর একে একে মশলাগুলো অ্যাড করতে থাকব। আমি এবার এরপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো
একসাথে দিয়ে দেব এবং সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দেব, তাহলে কালারটা একটু ভালো আসবে। এই রান্নায় কিন্তু একটু জল অ্যাড করা যাবে না, পুরো রান্নাটাই করতে হবে নারকেলের দুধ দিয়ে। তাই মশলাগুলো যাতে পুড়ে না যায়, তাই আমি একটুখানি নারকেলের দুধ অ্যাড করে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি চিনি। চিনিটা দিয়ে দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, একটা রান্নার মধ্যে ব্যালেন্স চলে আসে। তাই আমি দিয়ে দিলাম একটুখানি চিনি, খুব বেশি চিনি দেওয়া যাবে না, তাহলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেব নারকেলের দুধটা, পুরো দুধটাই দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে দেব। এই সময় আমি রান্নার নুন মিষ্টি সব চেক করে নেব, দেখব সব কিছু ঠিকঠাক আছে কি না। না হলে যতটুকু যা প্রয়োজন আরও একটু নুন মিষ্টি দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটা। আমি চিংড়ি মাছটা কাঁচা দেওয়াই বেশি পছন্দ করি, তোমরা চাইলে ভেজে দিতে পারো, কিন্তু আমার মনে হয় কাঁচা দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব চিংড়ি মাছটা। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবার একবার ভালো করে নেড়ে দেবো, যাতে তলায় লেগে না যায়। তোমরা দেখতে পাচ্ছ রান্নাটা থেকে খুব সুন্দর একটা কালার বেরিয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। তোমরা সবাই দেখে নিলে আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাই। তোমরাও এভাবে ট্রাই করো, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। এবং তারপর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি। এখন বাজে বিকেল 4:10, আর এখন বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এক কথায় বলা চলে বর্ষাকাল এসে গেছে। তাই কখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কখনো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সারাদিনই বৃষ্টি পড়ছে, আবার কখনো রোদ কখনো মেঘ। ছোটোবেলার রচনার কথা আমাদের মনে পড়ে যায়, বর্ষাকালের রচনার কথা, যে কখনো ঝিরঝির করে বৃষ্টি, কখনো ঝমঝম করে বৃষ্টি, কখনো কালো মেঘ আবার কখনো রোদ। তার মানে বুঝে নিতে হবে যে বর্ষাকাল চলে এসছে। আজকে ভিডিওটি এখান পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। ধন্যবাদ।